আল্লাহ ব্যবস্থা করে দিবে। ইয়ামান থেকে যখন আব্রাহা কাবাগর ভাঙার জন্য এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তখন কাবাগরের দায়িত্বে ছিলেন মুশরিক। কি ক্ষমতা তাদের, কাবাগর তখন তাদের আন্ডারে ছিল। আব্রাহা আব্দুল মুত্তালিবকে খবর পাঠাইছে, কারণ আব্রাহা সে তার অনেক লম্বা ঘটনা, আমি শুধু সংক্ষেপে বোঝার জন্য বলতেছি। উনাদের উট ছাগলগুলো বেড়াগুলো ধরে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব সেখানে যাওয়ার পরে বলছে, দেখো তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কোনো কিছু নাই, তুমি আমার যে উট ছাগল বেড়া এগুলো ধরে নিয়ে আসছো এগুলো আমারে দিয়ে দাও। আব্রাহা বলতেছে, আমি মনে করছিলাম যে তোমাদের কাবাগর ভাঙার জন্য আসছি, তোমরা তো প্রতিবাদ করবে, এখন তুমি প্রতিবাদ না করে তোমার জিনিস চাইতেছো, তুমি কেমন মানুষ? সে বলছে, এ কথা আমার দরকার নাই, আমার জিনিস নিয়ে এসে আমার জিনিস ফেরত দাও। কাবাগরের যিনি মালিক তিনি রক্ষা করবে, এটা আমার রক্ষা করার দায়িত্ব না। তো কাবাগর মনে আল্লাহ রক্ষা করে নাই, কথা কয় না। কাবাগর মনে আব্রাহা থেকে আল্লাহ রক্ষা করে নাই। আবাবিল ফাঁকি দিয়ে মনে হয় কাবাগরের রক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করে নাই। বস্তি বাহিনীকে মনে হয় ধ্বংস করে নাই। সে আল্লাহ তো মনে বুড়ো হয়েছে এখন, কেমন চোখে একটু কম দেখে, একটু কমছে তো, বয়স কমছে তো। ১,৫০০ বছর আগে ১,৫০০ বছর এমনটা না, ১,৫০০ বছর আগে আমার আল্লাহ শক্তি ক্ষমতা যেমন এখনো তেমন কিয়ামত পর্যন্ত বিন্দু পরিমাণ ক্ষমতা কমবে না। তো সে আল্লাহ যদি সে কাবাগর রক্ষা করতে পারে, ওই আল্লাহ পশ্চিম বিজয় শিখের কালামিয়া জামে মসজিদ রক্ষা করতে পারবে না। আপনি সুদখোর ঢুকাবার দরকার কি? এখানে ঘুষখোর ঢুকাবার দরকার কি? জানাকার ব্যভিচার জালেমদেরকে মসজিদের কমিটি বানানোর দরকার কি? অবশ্য আলহামদুলিল্লাহ এটা কালামিয়া মসজিদে নাই, আমি দেশের অন্য জায়গার কথা বলতেছি। সুতরাং নামাজ মসজিদে যারা দায়িত্বে আছে তাদেরও দায়িত্ব, যে আশেপাশে যারা পূর্ণ করে আছে তাদের কানেও নামাজের কথা পৌঁছে দিতে হবে। বাকি যদি মুসল্লি যদি না আসে, সেটার জন্য কিয়ামতের ময়দানে আপনি বেঁচে যাবেন, ওনার আসামের কাজ করা দাঁড় হবে, আপনাকে জিজ্ঞেস করতে পারবে না, আল্লাহর কাছে এটাও বলতে পারবেন, আল্লাহ তারা মসজিদের দায়িত্ব নিছে, আমাদেরকে ডাকে নাই, আপনার ডাকছেন, আপনার দায়িত্ব শেষ। কিয়ামতের ময়দানে আপনার নামে অভিযোগ করার কোনো সুযোগ নাই। কষ্ট পাইতেছেন? সুতরাং